নমস্কার, আমি রনি। আমার এই ইউটিউব চ্যানেল, আমার এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল যার নাম গণিত জ্ঞানদা রনিদা, সেখানে আমি চলে এসেছি আজকে একটি ছোট কিন্তু অন্যরকম ভিডিও বানাতে, শুধুমাত্র তোমাদের জন্য। আমি আমার এই এডুকেশনাল চ্যানেলে প্রত্যেক দিন যে শুধু অঙ্ক পড়াবো কিংবা এডুকেশনাল কিছু পড়াবো এমনটা নয়, মাঝে মধ্যে কিন্তু কিছু মোটিভেশনাল ভিডিও, কিছু ইন্সপায়ারিং ভিডিও করে তাতে আপলোড করব। কারণ আমার ব্যক্তিগত ধারণা, মোটিভেশনাল ভিডিও, ইন্সপায়ারিং ভিডিও এগুলো তোমাদের জীবনে চলার পথে তোমাদের জীবনের সমস্ত অবস্ট্রাকশনস, সমস্ত বাধা দূর করতে যেমন তোমাদের একটা অনুপ্রেরণা যোগাবে, সাহায্য করবে, ঠিক তেমনি এই ধরনের মোটিভেশনাল ভিডিওগুলো আমাদের সাবজেক্টে ফোকাস করতে, আমাদের পড়াশোনায় মনোনিবেশ করতে, আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধিপ্রাপ্ত করতে খুব খুব হেল্প করে। বেশি কথা না বাড়িয়ে আজকে তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য একটা ছোট্ট জীবনের কথা বলবো, ছোট্ট ইন্সপিরেশনাল ভিডিও করব। আমাদের সকলের অতি পরিচিত মহাভারতের গল্প থেকে আমি আমাদের মানব জীবনের কিছু সাদৃশ্যকে তুলে ধরে চেষ্টা করব তোমাদের মোটিভেট করার, তোমাদের মন থেকে সমস্ত নেগেটিভিটি, নেগেটিভ থটসকে রিমুভ করার চেষ্টা করব। সঙ্গে থাকো। মহাভারতে আমার সঙ্গে সঙ্গে তোমরাও অনেকেই, অলমোস্ট প্রায় সবাই যারা মহাভারত পড়েছ, তারা অন্ধ ধৃতরাষ্ট্রের কথা পড়েছ। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। ধৃতরাষ্ট্রের মাথা খুব একটা ঠিক ছিল না শেষকালে, বৃদ্ধ অবস্থায়। আমরা সবাই জানি তিনি পুত্র স্নেহে, পুত্রদের প্রতি যে অন্ধ মোহ, অন্ধ ভালোবাসা, তাতে বিভোর হয়ে গেছিলেন। মানে এমন একটা সময় এসেছিল যখন তার ছেলেরা, অর্থাৎ 100 জন কৌরব, তারা অনেক নেগেটিভ ওয়ার্কস করছেন, যখন ক্রাইম করছেন, তখনও তিনি পুত্র স্নেহে বিভোর হয়ে গিয়ে সেগুলো অবলীলায় মেনে নিচ্ছেন। এই অন্ধ ধৃতরাষ্ট্র হলো আমাদের হিউম্যান ব্রেন, মানব মস্তিষ্ক, যেটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতোই অন্ধ। অর্থাৎ আপনি যা দেখবেন তাকে কিন্তু বিশ্বাস করে নেবেন। এবার আসি 100 কৌরবের কথা। 100 কৌরব এরা হলো, অর্থাৎ দুর্যোধনের কথা বলছি, দুর্যোধন, দুঃশাসন যারা ছিলেন, সেই 100 কৌরব হলো আমাদের জীবনে 100 রকমের নেগেটিভ থটস। এদেরকে মেরেছিল কারা? এদেরকে মেরেছিল মহাভারতের পঞ্চ পাণ্ডব। পঞ্চ পাণ্ডব হচ্ছে আর কেউ না, আমাদের এই মানব জীবনের, মানব শরীরের 5টা ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয় দিয়েই আপনি আপনার নেগেটিভ ক্রিয়াকর্ম, নেগেটিভ থটসকে রিমুভ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, ধরুন আমাদের হাতে 5টা আঙুল থাকে। এই দু হাতেই 5টা, মোট 10টা, প্রত্যেকটা হাতে 5টা করে আঙুল থাকে। এই 5টা কিন্তু আঙুল এই আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা সেন্স অর্গানের প্রতীক। যেমন ধরুন বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ো আঙুল, এটা এইভাবে সব থেকে প্রাচীন একটা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এটাকে আমরা বলি সব থেকে বয়স্ক আঙুল, সব থেকে বৃদ্ধ আঙুল, সেই জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই বয়সে প্রবীণ, এ স্থির, এ অনেক অভিজ্ঞ। এ হলো পাণ্ডবদের মধ্যে সব থেকে বড় ভাই যুধিষ্ঠির। তারপরে বয়স অনুযায়ী এবং সিরিয়াল অনুযায়ী আসে তর্জনী। এই তর্জনী আমাদের ঝগড়া করা শেখায়, তর্ক শেখায়, মারামারি শেখায়, ঠিক এইভাবে। অর্থাৎ শক্তির প্রতীক, অর্থাৎ ভীম। তারপরে আসে মধ্যমা। এই মধ্যমা এ কিন্তু লক্ষ্যে স্থির, অর্থাৎ এ হচ্ছে অর্জুন। তারপরে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না থাকলেও আমাদের আঙুলের রেসপেক্টে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের বেসকে কন্ট্রোল করে রাখে এই আমাদের অনামিকা আঙুল, যে হচ্ছে নকুল। তারপরে একবার ভাবুন, আমাদের সর্বকনিষ্ঠ আঙুল অর্থাৎ সহদেব, এই যে কনিষ্ঠ, এ কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় ভ্যালুলেস, কিন্তু একবার ইমাজিন করুন এই আঙুলটা যদি এই জায়গাটা থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র এই সব থেকে হালকা পাতলা, সব থেকে শক্তিহীন এই কনিষ্ঠ আঙুলটার জন্য কিন্তু এই বাদ বাকি 4টে আঙুল শক্তি হারাবে, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটা ইন্ডিকেট করে 5টা আঙুলেরই কিন্তু ইকুয়াল ভূমিকা রয়েছে, এবং তখনই এরা হাইয়েস্ট পোটেনশিয়ালিটি দিতে পারবে যখন এরা 5 জন মুষ্টিবদ্ধ হয়ে এক থাকবে। অর্থাৎ পঞ্চপাণ্ডবের প্রত্যেকটা পাণ্ডব ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এই 5টা আঙুল বলুন,
পঞ্চ পাণ্ডবকে বলুন কিংবা আমাদের মানব জীবনের পঞ্চ ইন্দ্রিয়কে বলুন, একসঙ্গে একত্রিত করে কর্মে বেঁধে রাখে কে? দ্রৌপদী। সব শেষে আছি মহাভারতের সর্বশ্রেষ্ঠ ক্যারেক্টারে, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানব শরীরের হিউম্যান কনসাসনেস অর্থাৎ বিবেক, বুদ্ধি, চেতনা, যিনি আমাদেরকে পরিচালিত করেন। এবার আসি একটা অন্য প্রসঙ্গে। এই পঞ্চ পাণ্ডবদের থেকেও বয়সে প্রবীণ এবং অন্যতম শক্তিশালী মহাভারতের অন্যতম বীর শ্রেষ্ঠ যোদ্ধা কে ছিল জানেন? এই পঞ্চ পাণ্ডবের সব থেকে বড় ভাই, বলা হয় অবৈধ, কিন্তু তাও সব থেকে বড় ভাই কর্ণ। তর্কে বলা হয় কর্ণর মতো শ্রেষ্ঠ বীর মহাভারতে আর কেউ ছিলেন না। ইনফ্যাক্ট অর্জুনের থেকেও তিনি বেশি শক্তিশালী ছিলেন। কর্ণ এত শক্তি নিয়েও, অর্থাৎ বলা যায় তিনি অ্যাকচুয়ালি নায়ক ছিলেন, এত নায়কোচিত একটা ভাবমূর্তি নিয়েও তিনি পরাস্ত হয়েছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন শুধুমাত্র একটা ভুলের কারণে। সেটা হলো নেগেটিভ কৌরবদের পক্ষে যাওয়ার জন্য। এই কর্ণ হলো আর কেউ না, আমাদের ইগো। আমাদের ইগো কিন্তু আমাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে যেমন সেতু বন্ধন করে, তেমনি বাধা সৃষ্টিও করে। আমি এটাই তাই বলবো, সাকসেসের পেছনে না ছুটে ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কারণ আমাদের সমস্ত নেগেটিভ থটসকে মাথা চাড়া দিতে সাহায্য করে, আমাদের সাকসেসের কাছাকাছি পৌঁছেও ফেলিওর করে দেয় একটা মাত্র বিষয়, সেটা হলো এই কর্ণ, ইগো। অর্থাৎ ভুল সৎসঙ্গ আপনি করুন, দেখবেন আপনি সাকসেসফুল হচ্ছেন। আপনি যদি ভুল সঙ্গ লাভ করে ফেলেন বাই এনি চান্স, তাহলে কিন্তু কর্ণের মতো অবস্থা হবে। অর্থাৎ ইগোকে কিল করতে হবে, ইগোকে না মারলে খুব প্রবলেম। তাই নেগেটিভ থটসকে রিমুভ করতে কর্ণ থেকে ইন্সপায়ার হন। কর্ণ যে ভুল করেছেন সেই ভুল আপনাকে করলে হবে না, ইগোকে মেরে সামনে এগিয়ে যেতে হবে। আজকে এ পর্যন্তই। অন্যদিন আবার কোনো মোটিভেশনাল কোনো ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আমি হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন। নমস্কার।